এরপরে ওই গরু আপনার ঘরে নাই কাড়া দুটো আছে গরু, তো বলছি আপনার নাচ গান লাইনটাই বলছি কে বললো গরু আর কবে থেকে করেছেন শুরু? না বিড়ি আর মদ না খালে নাকি বলে ছস্তা হওয়া যায়নি। সেক্ষেত্রে কি এটা জানার একটা বিষয় আছে। বড়তলা আমার ষষ্ঠী মেয়ের খেলা, তোর ভাই আমি বহিন গুরু শিখেছি একই ঠিনে, তুই শিখেছি কান্দাতে আমি শিখেছি বোধাতে, কার দোহাই কামড়ের কামে কি মাইর দোহাই, কার দোহাই সীতা শ্রীরামের দোহাই। আমরা ধরন্তরের চেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলা। আমি জানতে চাইবো যে আপনি পড়ালেখা কতদূর করেছেন? আমি পড়ালেখা জানার বিষয় আছে অনেকেরই। ওই মাধ্যমিক পর্যন্ত। মাধ্যমিক পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সনদ মাহাতো ছদলে আপনি কতদিন থেকে যুক্ত আছেন? আমি আছি 2002 সাল থেকে। 2002 সাল থেকে। আপনি যাওয়ার পরে আর যাওয়ার আগে মোটামুটি ডেভেলপ হয়েছে কি ডাউনে এসেছে? ডেভেলপ হয়েছে। ডেভেলপ হয়েছে। হয়তো যাওয়ার আগে যখন প্রথম আপনি জয়েনিং করলেন তখন হয়তো মাঘ মাসে আপনি কতলা প্রোগ্রাম করতেন লগভগ? মাঘ না, টোটাল করেছিলি 60টার মতো। আচ্ছা, টোটাল করেছিলেন 60টা, মানে গোটা বছর যাকে বলা সিজনটাই। হ্যাঁ, টোটাল 60টা করা হয়েছে। 60টা। কিন্তু এখন আপনারা বর্তমান সময়ে 2025-26-এ মানে 25 ধরুন, কতগুলা করছেন সিজনে লগভগ? মোটামুটি 2000 লকডাউনের পরে 2022-23 গুলোয় 200 পেরিয়ে গেছিল। মানে এক সালে 223টা করেছিল। 223টা এক সালে? এক সালে। আষাঢ় শ্রাবণ যে আর রোজ শীত যেগুলো আছে এগুলো তো বাদ থাকে। 223টা আপনি প্রোগ্রাম করেছেন? করেছি, হ্যাঁ। বর্তমান সময়ে অনেকেই হয়তো প্রেমিক, অনেকেই হয়তো আমার ছৌরসিক, অনেকেই গুরুজন বন্ধুজন যখন আপনাকে দেখে আপনার পাশকে আসে যে দাদা আপনার কণ্ঠটা বা আপনার পালাটা খুবই দেখে আমরা কিন্তু আনন্দ, তখন আপনার এই ভাঙা ঝুড়ির মতন পেটটা কেমন? মানে আমার তখন মনটা হয় যে মানে ঠান্ডা থাকলেও ঠান্ডাটা অনুভব হয় নাই, যদি খিদাই থাকা হয় তাও খিদাটা অনুভব পেট ভরে যায়। মানে এতটা যখন ভালোবাসা পায় পাবলিকের কাছ থেকে। যে অনেকেই বলে আসে যে দাদা আপনার গলাটা শোনার জন্যই আমরা পার্টিটা বুক করেছি, বা খুব ভালো লাগে। হ্যাঁ, মানে যখন আপনাকে হয়তো পাশে বলে তখন বহুতই উৎসাহ লাগে। হ্যাঁ, খুবই মনে হয় যে এই জিনিসটা কিছু আদালতদার মানে মুখটা মনে পড়ে যায়। আচ্ছা, আদালতদার যা মারা যাওয়ার আগেটায় মানে ও যে কান্দি কান্দি বলেছিল যে এরে আমার শেষ আশাটা তোরা আর কি মানে পুরাবি। আচ্ছা, তখন আমারও হৃদয়টা মানে কাঁদিয়েছিল। আদালতদার ঘরে মানে মারা যাওয়ার 3-4 দিন আগে আমরা পুরো পার্টিটাই গেছিলি। আচ্ছা, তো তখনই আমি মানে নিজের মনে মনে সংকল্প করেছিলি যে যদি আমি পুরুলিয়ার বুকে কোনো ছৌশিল্পী হতে পারি তাহলে আদালতদার মানে আত্মার শান্তি পাবে অবশ্যই। আর আমি যে কাজটাই করি আদালত মাহাতোর স্মরণ নিয়েই আমি কাজটাই নামা হই। একদম। যেহেতু আপনি প্রথম ওনাকে পেয়েছিলেন, ওস্তাদ আমি জানতে চাইবো যে এই মানে অর্গান বা এখন কেসিও বাজাচ্ছেন বা মানে পুন্টারি করছেন, মোটামুটি আপনি কতদিন থেকে শুরু করেছেন এটা? এইটা প্রথম স্কুলে পড়াশোনা থেকেই করেছিলি, মানে হারমোনিয়াম বাজাটা। আচ্ছা, স্কুল থেকে শুরু করলেন? হ্যাঁ, স্কুল জীবন থেকে আমার। ছৌ নাচ বাদে বা ওই পন্টারিং করা বাদে বাড়িতে আপনি আর কি কাম করেন? বাড়ির চাষবাস। আর বাকি ছৌ নাচ করে 12 মাস। 12 মাস। হ্যাঁ না? তো আমি এখন জানতে চাইবো যে বুধের পরে ওই গরু আপনার ঘরে নাই কাড়া দুটো আছে গরু। দুটো আছে গরু, একটা গাই। দুটো আছে গরু। তো বলছি আপনার নাচ গান লাইনটাই কে বললো গরু আর কবে থেকে করেছেন শুরু? নাচ গান লাইনটা কে গুরু বটে? নাচ গান লাইনটাই আমার শিক্ষা গুরু হলো মানে 3টা। জাস্ট একটু নাম এক্সাম্পল বলতে পারলে ভালো। একটা হলো মানে চেতনা বোধ গুরু হলো ধনঞ্জয় মাহাতো। কোথাকার ওটা? ওটা বালিগাড়া ধনঞ্জয়। আচ্ছা, ওনার এখন পার্টি আছে তো বর্তমানে? হ্যাঁ, পার্টি আছে। হ্যাঁ। আচ্ছা। তারপরে শিক্ষা গুরু হলো মানে হাতে কলমে আদালত মাহাতো। আচ্ছা, স্বর্গীয় নবঘন মাহাতো। নবঘনটা কোথাকার? শুক্লা মোহনপুর। আচ্ছা, শুক্লা মোহনপুর নবঘন। বর্তমানে এখন নবঘন মাহাতোর সাথে আপনি প্রোগ্রাম করছেন একই সাথে? একসাথে। বিশেষ করে নবঘন যেটা দেখবেন এনার দলে কিন্তু কোন সারে এক হাতে কিন্তু বাজান উড়ান দেয়। হ্যাঁ না, বড় সাড়ার একটা ঘুঁটি বটে, হ্যাঁ না, উনি কিন্তু করেছে। এই যে দৈনিক আপনি প্রোগ্রাম যাচ্ছেন, আপনার বাড়িতে রিয়াকশনটা কেমন মিলে? হয়তো কাকিটা কি বলে মানে আর কি যে একটা রাগের রিয়াকশন, ভালোবাসার রিয়াকশন বাড়িতে কেমন মিলে? না, আমাদের বাড়িতে সবারই মানে গান বাজনার ইন্টারেস্ট আছে। আচ্ছা। প্রত্যেকটা আমার প্রত্যেকটা মেয়ে বা ছেলে একটাই সবাই
উচ্চ মাধ্যমিক পাস করেছে, আচ্ছা, কলেজে পড়াশোনা করছে, আচ্ছা আচ্ছা কিন্তু গান বাজনার উপরে সকলেরই ভক্তি আছে। ভক্তি আমাকে যাওয়ার আগে আমাকে ব্যাগে জল তল বোতলে ওরাই ভরিয়ে দিবে। আচ্ছা 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 10-20 টাকা 50 টাকা আমার কাছে না থাকলে তারাই এনে দিবে যে বাবা পয়সা আছে না নাই, তাহলে আচ্ছা চা তা না, খাবে অনেকেই করে হয়তো দেখবেন হয়তো প্রোগ্রামে যাচ্ছে হয়তো দেনার এক বোতল যা ইয়ার এলা ছাড়া এরকম একটা মানে ঘরে একটা যে আদত থাকে মানে এরকম রিয়াকশন কিছু নাই মিলে বাড়িতে সবারই ফুল সাইজ মানে full support। একদম একদম কোনো অসুবিধা নেই। না। সনদ মাহাতো ছোদলে একদিন যে আপনি প্রোগ্রাম করছেন বা একদিন থেকে যে আপনি আসর করছেন পার্টির আচরণ ব্যবহার ওনার কেমন বুঝতে পারেন? সনদদার হ্যাঁ সনদ বা পার্টিটার যে একটা ব্যাপার থাকে তো। মানে সনদদার ব্যবহারের জন্যই তো পার্টিতে আছে বা বা আপনি ঝাড়খণ্ডের আছেন। একটা মানে আমাদের মতো সবাই আছে, মানে সনদদার ব্যবহার, সনদদা একদম নিরীহ আচ্ছা আচ্ছা মাটির মানুষ যাকে বলে। মাটির মানুষ আছে আচ্ছা আচ্ছা ও কাউকে কেউ যদি রাগায় তো ওখানে ও কোনো কথা বলবে না, আচ্ছা আচ্ছা নত হয়েই ওটা স্বীকার করে। আপনি তো একটা বড় সড়ই কিন্তু কোনো শিক্ষাগুরু বা হিসাবে একটা বড় সড়ো ওস্তাদ বটেন। শনিবার জানি আগের থেকে হালকার থেকে অনেকে কমেন্ট টমেন্ট করে যে বিড়ি আর মদ না খালে নাকি বলে ওস্তাদ হওয়া যায়নি। সেক্ষেত্রে কি এটা জানার একটা বিষয় আছে? না অনেকে ব্যক্তি এই কথাটা বলে আর কি। আমার যতটুকু জানার মতে আমরা বাঁকুড়াতে গেছিলি, এক ভদ্রলোক কলকাতাতে ইঞ্জিনিয়ারিং চাকরি করতো, আচ্ছা, তো সেই ওর লাতির মানে ভুজনা ঘরে আমাদের দুটা দলের বুক ছিল। আচ্ছা তো আমার গলার কণ্ঠস্বর শুনে সকালে আমাকে পরে ডাকে আমাকে বলছে বাবু, বলছে তুমি কি করো? হ্যাঁ তখন বলি আমি বাড়িতে চাষবাসের কাজ করি। বলছি বাহ, তারপরে তো গান বাজনা করি? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো বলছে তুমি আমার কেউ লো, আচ্ছা হ্যাঁ তুমি এই গলাটা যেটা আছে সেটা তোমাকে ভগবান দান করেছে, অবশ্যই অবশ্যই তুমি মদ নেশা পান একদম কিছু করো না, আচ্ছা। তোমার এই গলার জাদুই অনেক মানুষ সন্তুষ্ট হবে। আচ্ছা অবশ্যই তো সেই ওনার কথা শুনে আমি যদিও কিছু খাবার বন্ধু বান্ধবদের সঙ্গে লালসা হই, যতটা সম্ভব আমি মানে বুক বুঝে সেটাকে মানে ব্যর্থ করি। আচ্ছা আচ্ছা আমি ওস্তাদ একটু জানতে চাইবো জাস্ট সংক্ষেপে, হ্যাঁ না আমাদের অনেক হয়তো লেট হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, সংক্ষেপে জানতে চাইবো যে ওইখানে যে আপনি এখন টিমটা করেছেন বর্তমান তো নিজের হিসাবে আপনি কাম করছেন, একদম নিজের নাচ তো কোনো খারাপ নাই হয় আপনাদের? না এখনো পাবলিকের যে রিঅ্যাকশনটা না যে নাই মানে পার্টিটা বাইরে পাবলিকে বলে নাচ খুবই ভালো, তো বলে ওস্তাদ এই সিন গুলো দেখেছি আরো নতুন নতুন সিন সবাই আশা থাকে, কিন্তু নতুন সিন নতুন থিম করা অতটা সোজা কথা নয় না, অতটা সোজা নাই তো। হ্যাঁ বছর বছর চেঞ্জ করাটা বড় জটিল কথা বটে, জটিল কথা, হ্যাঁ না? তবুও ওস্তাদ আছে বলে অবশ্য অনেক চেষ্টা করেছে, অনেক কিন্তু ডেভেলপ করেছে। এখন বুঝতে পারছেন 50-60টা বছরে করছে, সেটা কিন্তু এখন বছরে 223টা করছে, হ্যাঁ না? তো এই নতুন নতুন অনেক দল হয়েছে তো, হ্যাঁ সেই জন্য কিছু সেই আসর গিলাই তো ভাগ বাঁটা করে অবশ্যই অবশ্যই ভাগমাটা এখন মানে মোটামুটি 200-200 মতো বা 180-85 এই যত পার্টি হচ্ছে অত আপনাদের খারাপ লাগছে কি ভালো লাগছে? না, পার্টি যত হচ্ছে তত ভালোই লাগছে, তত ভালোই বড়, যেহেতু সবার সাথে মিলেমিশে কাজ করা হচ্ছে, এইটাই আপনাদের কিন্তু ভালো আছে। 2026 সালে নতুন পালাটা এসছে, একটু আমি সংক্ষেপে জানতে চাইবো যে আপনার 6 পালাটা মানে 3টা পালার মধ্যে সব থেকে আপনার যেটা পাবলিকের মনটা হরণ করে সেইখানে একটু মানে পার্টটা জানতে চাইবো একটু সংক্ষেপে। এইটা যেটা তক্ষক নাগ যেদিন দংশন করতে যাচ্ছে রাজা পরীক্ষিতকে, আর ওঝারা যাচ্ছে মানে বাদ্যা ওঝা যারা সাপ ঝাড়াঝাড়ি করে যারা সাপে দংশন করাটা ঝাড়াঝাড়ি করে, তাহলে সেইখানের কিছু মন্ত্র মানে আমি পরিবেশন করব বা তারপরে গান করবো যে বড়তলা মা ষষ্ঠী মায়ের খেলা, তুই ভাই আমি বহিন গুণ শিখেছি একই ঠিনে, তুই শিখেছি কান্দাতে আমি শিখেছি বোধাতে, কার দোহাই কামরের কামাক্ষী মায়ের দোহাই, কার দোহাই সীতা শ্রীরামের দোহাই, আমরা ধরন্তরীর চেলা মরিলে বাঁচাতে পারি সাপে কাটা চেলা। শেষবারের মতন আপনার একটু পরিচয়টা বলুন সংক্ষেপে। আমার পরিচয় নীলকমল মাহাতো, গ্রাম সাগাসুড়ি, থানা বান্দোয়ান, জেলা পুরুলিয়া। বর্তমান সনদদার দলে আমি এই ঝাড়খণ্ড বিড়িয়া গ্রামের সনদ মাহাতোর দলে আমি ভাষ্যকার এবং মানে কেসিও বা এই পালাকার হিসাবে আমি এখন দলে যুক্ত আছি। যাই হোক, তো বলছি আপনাদের বুধবার লাগে সামনে সামনে বন্ধনে হাট, হ্যাঁ সঙ্গে বলছো না যে বলেছেন কেসিওর সঙ্গে করছেন পাঠ,
কেসিও সম্পর্ক এ তো বলছি আপনার 60 বছর হয়ে বলছি আপনার টুকুটাক লাগে না হাট আট তো লাগেই। তো আমি চেষ্টা করছি যে আমার একদিকটা হলেও আমাকে যদি কোনো আসে তো কাউকে যদি ছাড়িয়ে দিই তো আমাদের নাচা ছিলাগিলা বা সনদদারও মনে একটু আমি বুঝতে পারি যে আমি ওকে পাঠ করতে দিলি সনদদার মনটা একটু কষ্ট হলো যে ওই জায়গাটা একটু ঠিক হইলো না। অবশ্যই অবশ্যই অবশ্যই। যাই হোক একটা নতুন নতুন গল্প নতুন কিন্তু কথা বলেই কিন্তু ভিডিওটা সাথে চেক করে আমরা গরিব ঘরের ইউটিউবার গরিব ঘরের ওস্তাদ বাস, বাস। কম দামি সোয়েটার কম দামি জামা আমাদের ভাষার মধ্যে যদি কিছু বলতে করে দেবেন ক্ষমা।